আমার ঘরে একটা জাদুর বাক্স আছে, জানেন সেই জাদুর বাক্সে কি কি থাকে? চলেন আপনাদের আজকে দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার সেই জাদুর বাক্স, জাদুর বাক্সের মধ্যে কি কি আছে চলেন দেখাই। অনেক তপস্যার পরে আমার শ্বশুর কিন্তু আমাকে কিনে দিছিল ওই বাক্সটা। তো যাই হোক, যেটাই কিনে দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে, এটাই তো অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো আসলে এর উপরে আমি জিনিসগুলো যেগুলো রাখি সেগুলো অপ্রয়োজনীয় জিনিস। এই জিনিসগুলি রাখবো বলে কিন্তু একটা ক্যাবিনেট নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা ওখানে রাখবো। তো আজকে ভাবলাম যে জাদুর বাক্সটা আপনাদের দেখাই। জাদুর বাক্সের মধ্যে আমি কি কি রাখি। এই যে খুলে ফেললাম আস্তে আস্তে করে। আসলে এর ভিতরে যা যা জিনিস আছে আপনারা দেখলে হয়তো বা হাসবেন। এখানে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি সবসময় ব্যবহার করি না, সেজন্য ওখানে রেখে দেয় সেফ ভাবে, যে তেলা পোকাও হবে না, কোনো জিনিস নষ্ট হবে না, সেজন্য ওখানে রাখা। এই জিনিসটা কেনার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার কিন্তু ছিল না কোনোদিনও। বিয়ের আগে কিন্তু দেখছিলাম, আমার বাবার ঘরে ছিল না, অন্য কারো ঘরে ছিল, কিন্তু আমাদের ঘরে ছিল না। আর ঢাকাতে তো কেউ চিনবেই না এটাকে কি বলে, এটা সে ওরা বুঝবেই না। আর এটা আমি কিনছিলাম মেনলি ওই খেতা বালিশ রাখার জন্য। আমার একটা তো আলমারি আছে, ওটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ জিনিস রাখা যায় না, সেই জন্য এটা কিনা। আর যেহেতু শ্বশুরমশাই কিনে দিছে তাতে আরো আলহামদুলিল্লাহ। এই যে আমি কিন্তু খুলে ফেলছি, এর মধ্যে যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অনেকটা বিয়ের আগে আছে। প্রায় বলতে গেলে বিয়ের আগেরই জিনিসপত্র বেশিরভাগই। কাপড় চোপড় গুলো কিন্তু বিয়ের আগে, আর হাড়ি পাতিল কিন্তু বিয়ের পরে। তো এই যে আমি সবকিছু এভাবে রেখে দিছিলাম, মানে তাড়াহুড়ো ছিল তো আমার কাজ, আমি মানে যখন যেটা পাই ওখানে রেখে দিই। আমার কোন যেটা লাগে না, প্রয়োজন নেই, ওটা রেখে দেই, সেই জন্য একটু অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম আজকে গোছাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আস্তে আস্তে করে আমি বের করতেছিলাম, এখানে এমন কোনো জিনিস না যে রাখি নাই। মরিচ থেকে, আমের চুনা থেকে, মানে যেটা যেটা পারি, পলিথিন থেকে যেটা যেটা পারি সবকিছু রাখি। আর মেনলি আজকে এটা বের করার উদ্দেশ্য হলো, যেহেতু আমি ওই ক্যাবিনেটটা কিনছি, ক্যাবিনেটটা তো জিনিস দিয়ে ভরাতে হবে তাই না? তো এখানে গ্যাঞ্জাম করে রেখে লাভ নাই, ওখানে রাখবো। আর এই জিনিসটা কিন্তু কিনে দিছিল আমার হাজবেন্ড শখ করে, যেহেতু এটার কারণ আছে, অন্য ভিডিওতে আমি বলে দিব আর দেখাবো সুন্দর করে। আজকে দেখাতে পারবো না, অনেক লং ভিডিও হয়ে যাবে। লং ভিডিও তো ফেসবুকে বেশি পছন্দ করেন না আপনারা, সেই জন্য বেশি বড় করব না। তো সেই জন্য আমার হাজবেন্ড কিনে দিছিল। আর ওটা ক্যাবিনেটটা কিনছি যেহেতু জিনিসপত্র সবকিছু যেন রাখতে পারি। একটা সংসারে তো অনেক জিনিসপত্রই থাকে, আর দেখা যায় টুকিটাকি কিনতে কিনতে অনেক হয়ে যায়, পরে জায়গা ধরে না। তো সেই জন্য আমি একটু বড় সড়ো করে বানাই নিয়েছি, যাতে সব জিনিস ওর মধ্যে রাখতে পারি। রান্নাঘরে যত জিনিসপত্র আমি ওখানে রাখতে পারি, সেই জন্য আর কি। আর এটা কিন্তু আমার ছিল চুলা। যখন আমি ঢাকা থেকে এখানে আসি তখন আমি কিনে নিয়েছিলাম। নওগাঁতে যেহেতু গ্যাসের কোনো অপশন নাই, সিলিন্ডার বোতল ব্যবহার করতে হবে, সেজন্য আমি ওটা কিনছিলাম। লাস্টে দেখা যাচ্ছে এখন আর ওটা ব্যবহার করি না, ওটা রেখে দিছি, ওই গ্যাসই ব্যবহার করি, কিনেই। তো আর কি করার, যেহেতু নতুন জিনিসটা যেন প্যাকেটের মধ্যে রাখছি, আমি কিন্তু ব্যবহার করি না। আমার শাশুড়ি কিন্তু অনেকবারে বলছিল, আমি কিন্তু দেই নাই, কারণ ওটা আমি শখ করে কিনছিলাম। আমার যদি লাগতে পারে, আমার মেয়ে তো আছে তাই না, সেজন্য দেই নাই। যাই হোক, এই যে আমার কিন্তু সবকিছু বের করা হয়ে গেছে, আপনাদের যে দেখাইতেছি আমি পরের ভিডিওতে কিন্তু আমি বের করে দেখাবো। এখন আপনারা প্যাকেট দেখে বুঝতে পারতেছেন এখানে কি আছে।